ছোটবেলায় ভাবতাম বড় হলে অনেক মজা, কেউ বকার মতন থাকবে না, কেউ শাসন করবে না। কিন্তু আসলে বড় হওয়া মানেই তো শাসনে আবদ্ধ হওয়া, সময়ের শাসন। ছোটবেলায় দুর্গাপুজো আসলে কত এক্সাইটমেন্ট, নতুন জামা পরে ঠাকুর দেখতে যাব ও পাঁপড় ভাজা খাবো। কিন্তু যখন বড় হই ঘুরতে যাওয়া যেন একটা দায়িত্ব, বন্ধুদের সঙ্গে হোক বা ফ্যামিলির সঙ্গে। সেই এক্সাইটমেন্টটা কিন্তু আর থাকে না। তখন বলছে বলে তাই যেতে হবে। আনন্দ হয় না এমনও নয়, কিন্তু আনন্দও হয়, কিন্তু সেটা ছোটবেলার মতন নয়। আজ ছিল মহানবমী। আজ কলেজের সব বন্ধুরা মিলে বেরোনোর প্ল্যান করলাম। বেরোবো দিনের বেলা, কারণ সবার ফ্যামিলি রাতে ছাড়বে না। কিন্তু অনেকেই আসলো না। আমরা এই তিনজনই বেরিয়ে পড়লাম। বেশ মজা, আড্ডা ও আনন্দ করলাম। বাড়ি আসতে আসতে সেই 4টে বেজে গেছে। এসে খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট করে দিদাকে নিয়ে বেরোলাম পাড়ার কিছু ঠাকুর দেখতে। দিদার 2-3 দিন ধরে শরীরটা একটু খারাপ ছিল, তাই উনি হাঁটতেও পারবে না। ওই জন্য পাড়ার আশেপাশের কিছু ঠাকুর টোটোয় করে দেখবো বলে বেরোলাম। 2-3টে ঠাকুর দেখতে না দেখতেই প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল। তখন দিদা বলল আর দেখবে না, ওনাকে বাড়ি নিয়ে যেতে। বাড়ি এসে প্রায় 7:30টার দিকে মাকে নিয়ে বেরোলাম স্বরূপগঞ্জ যাব বলে। স্বরূপগঞ্জে অনেক সুন্দর সুন্দর ঠাকুর করেছে। যাই হোক, সেখানের প্যান্ডেলগুলো খুবই সুন্দর ছিল। বিশেষ করে প্যান্ডেলগুলোর হাতের কাজ করা ছিল বিভিন্ন, আমার খুব দারুণ লেগেছে। আর ঠাকুর দেখতে যাওয়াই মানে এখন কিন্তু শুধুই প্যান্ডেল, বড় বড় প্যান্ডেল দেখা, ঠাকুর সবই তো একই রকম। যাই হোক, তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর তোমাদের সবার দুর্গাপুজো কেমন কাটলো সেটাই কমেন্ট করে জানিও। আশা করি সবার পুজো ভালো কেটেছে, সবাই ভালো থাকবে। হরে কৃষ্ণ।